আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ আসনের নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিয়েছে। নির্বাচন কমিশনে আপিল শুনানির পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের প্রমাণ দাখিলের জন্য আগামী ১৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছে কমিশন। আজ রবিবার আপিল শুনানির নির্ধারিত দিনে ডক্টর মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও যুক্তি উপস্থাপন করা হয়। এর আগে গত ১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও যশোরের জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। মূলত ২৪ বছর আগের একটি ক্রেডিট কার্ডের ৩০,০০০ টাকার অপরিশোধিত বিলের কারণে এই জটিলতা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে পরিশোধ করে প্রয়োজনীয় নথিপত্র কমিশনে জমা দেওয়া হয়। আজকের শুনানির ঋণ সংক্রান্ত বিষয়টি সুরাহা হলেও নতুন করে যুক্ত হয় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। এই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে মর্মে কমিশনে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে কমিশন তাকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র দেখানোর নির্দেশ দিয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা স্থগিত রাখে। শুনানি শেষে এক বিবৃতিতে ডক্টর মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আমার অজ্ঞাতে ২৪ বছর পূর্বের একটি ক্রেডিট কার্ডের বিল সংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যে কমিশনে জমা দেওয়া হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব ফেরত দেওয়ার যাবতীয় নথিপত্রও আমরা দাখিল করেছি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে রায় আমাদের পক্ষেই আসবে। আমি চৌগাছা ঝিগরগাছাবাসীকে শান্ত রাখার জন্য আমার জন্য দোয়ার অনুরোধ করছি। তিনি ভিডিও বার্তায় আশাবাদ ব্যক্ত করেন সবার জন্য আইন যেন সমান হয়। এদিকে একই দিনে যশোর-২ আসনের বড় স্বস্তি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও চৌগাছা উপজেলার বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। স্বাক্ষর জালিয়াতের অভিযোগে তার মনোনয়নপত্র আগে বাতিল হলেও আজ শুনানির মাধ্যমে কমিশন তার প্রার্থিতাকে বৈধতা ঘোষণা করে। অন্যদিকে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলেও তার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে একটি আপিল দায়ের করা হয়েছে, যার শুনানিও আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।